পরিশ্রম করলাম ওরা মাস মালিকে কটা টাকা দিল বউ বাচ্চা ফোলাবার নে কেমনে চলমু বাচ্চার লাগবো দুধের লাগবো 1000 চালা বস্তা লাগবো 3000 টেয়া দিলাম মানে 5000 মালিকে টেয়া দিয়ে কেমনে চলি টেনশন আর ভাল লাগে না। দেশে যে খরা মারা পড়লো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মুই কেমন আছেন? মুই খাইছেন? আরে ভাই আইসাল বলেন ভালো আছেন? ভালো আছি। মুই খাইছেন? জি ভাই। বাড়ির সমস্ত কেমন আছে? হ্যাঁ ভাই সব ভালো আছেন? ভালো আসাল। জি আপনি ভাই কোনে যাইতেছেন? বাজার গেছিলেন নাকি? এই বাজারে গেছিলাম, বাসায় যাইতাছি। ও আচ্ছা যান। আপনি বাসায় যান? না আমার একটু এনে ভালো লাগতেছে না, গরমের মধ্যে একটু ভয় ভয় দাঁড়াইতেছি। যান আপনি যান যান বাড়িতে যান যান। ইস কি হয়েছে ভাই? বাসায় না যাইতেছিলেন, আপনি আবার পয়সা বললেন কে? ভাই বুকে ব্যথা হয়েছে, জান তো ভাই ভালো লাগতেছে না, জান। ইস ভালো লাগে না। হ্যাঁ টিহারা তো লিয়ে গেল নাকি? ইস আমারও তো মাথা ব্যথা করতেছে। আমি ও ভাই বন্ডামি করেন না, জান তো বাড়ি যান। মাথা ব্যথা, আমি যাইতেছি না তো। আমি যাবো কেমনি? একটু মুই পানি নেও টুপ খায় তারপর দেরি যাই। আরে যান বাড়ি যান যান। ভাই আমার মাথা ব্যথা, আমি যাইতে উঠতে পারতেছি না তো। উল্টা পাল্টা ভাবর ই করেন না, যান যান গা আমার ভাই। না আমি আমার একটু পানি নেন। আমি তো পেটে ব্যথা পানি বলবো ভাই, পানি না খাওয়ান না ভাই। আরে যান না ওরে শালার মুই কি যাও রে তুমি? তুমি টেহার মধ্যে বইয়ে কমারে কো তুমি ভাই যাও 1000 টাকা নোট গ্রিল খাওয়া মু 3টা, তুমি একাই খাইবা। আমি শালা ঘরে শালা এমন বাট পার হলো, এখন উঠে ওই সাইড যাই টাকা থাকবো। আরে ফাইলামি ভাই আপনার বাড়ি, আপনার বোন অসুস্থ অসুস্থ যান যান গা ভাই। এ ভাই আপনারা কি করেন? যান যান। এই না আপনি যান। আরে আপনি যান না আপনি যান। কি করেন ভাই? ভাই পেটের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা ভাই, এর লাগা আমি এনে বয়ে রয়েছি। মানে এই লোকটা এনে আমার মধ্যে রাস্তার মধ্যে এভাবে বয়ে রয়েছে। কি ভাই আপনাদের সমস্যাটা? সমস্যা কি দেন না, খুদে রাস্তার মধ্যে এনে বয়ে রয়েছি। আমি বয়ে রয়েছি তাই ও বয়ে রয়েছে এই রোদের মধ্যে। একটা কুড়া পাইছি, একটা টাকা কুড়া পড়ে রয়েছে, পয়েন এটা দেবো পেটের বিষ হয়ে বয়ে বসে। ওই এনে কিসের টিয়া? আপনি যার কথা না, এনে কোনো টিয়া পয়সা আছে? পেটের কথা পেটের ব্যথা আমার অনেক। ভাই আপনি মুসলমান? জি। মিছা কথা বলেন না, কি সমস্যা আমার কাছে খুলে বলেন। সমস্যা আমার তাহলে বিবেক দিছে, বলেন। ওর তো বিবেক দেয় নাই। 500 আপনি বলেন, আপনি আমাকে বলেন। 1000 টাকা। এই তুমি যা রে 1000 টাকা নয় 1000 টাকা। এ ভাই যে পাইরা আপনাকে বলে বললাম যে ভাই এ আমার এটা, আপনারা এটা আমার পকেট টান পড়ে গেছে। ভাই ভাই 1000 টাকা বড় জিনিস না, সত্য কথা বলেন। সারা জীবন তো অনেক সিটারি বাটপারি করছেন ভাই। কি কমু সত্য কথা? এটা আমি রাস্তার মধ্যে দেখতে যাইতেছি, তাহলে আমি আগে দেখছি তো আমি নেমু। তে মানে কেমনে দেখছে দেহেরা এই টেয়ার নেন লাগে এনে বই বসে। 1000 টাকার জন্য আপনি এত বড় মিথ্যা কথা বললেন যে পেটের ব্যথা, আপনার এর মাজায় ব্যথা, আপনার পেটের ব্যথা। আল্লাহ তো আপনার শরীর দেখছি ভালো আছে, শরীর সুস্থ আছে, হাত পা ভালো রাখছে। এরকম এই আল্লাহর দুনিয়ায় অনেক লোক আছে ভাই। জি আল্লাহর দুনিয়ায় অনেক লোক আছে যাদের হাত নাই পা নাই, তারা চলাফেরা করে খাইতেছে। এমন লোক আমি দেখছি যে পা নাই হাত নাই, তারপরে রিক্সা চালিয়ে খাইতেছে। ভাই আপনি তো দেখতে শুনতে ভদ্র ঘরের সন্তান, আপনার ঠিকই ভদ্র ঘরের সন্তান, তাহলে আপনারা 1000 টাকা নিয়ে পড়ে রয়েছে যে কোন মানুষ এটা এমন একটা লোক থাকতে পারে যে সারাদিন পরিশ্রম করে যাওয়ার সময় পড়ে গেছে, একটা 1000 টাকা লোভ আপনারা সামলাইতে পারলেন না ভাই। আপনি আমার আসলে আমার মনটা আমাকে খুলে দিছেন, বুঝছেন? ভাই আমি বুঝি নাই জানি নাই আসলে এরকম করাটা আমার পরিশ্রম ঠিক করে হয় না। খাবেন, আল্লাহ আপনাকে দেবে। এটা আমার নামাজ পড়েন ভাই? করি না, কিন্তু ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। ভাই আপনি আমার আজ মাথা, থেকে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি আর জীবনে এই কাজ করব না। আমি এই কাজ তো কোনোদিন করব না এবং আশেপাশে কেউ করবে না, কারণ আজকে আমার মাথাটা খুলে দিলেন আপনি। হ্যাঁ। কারণ এরকম কাজটা করাটা আসলে ঠিক হয় না। হয়তো এই 1000 টাকার জন্য কারো ফ্যামিলি আজকে না খেয়ে থাকবো। হ্যাঁ। উচিত আসলে টাকাটা নিয়ে কারোর আশেপাশে দিয়ে একজনের জিজ্ঞানো,
কিন্তু সেও এই কামটা কিভাবে করলো, সেও তো আমার বড়। সে আপনার মতো হয়তো বা বোঝে না ভাই, আপনি এই কাজটা করা কি ঠিক হয়েছে? না আমার ঠিকানা হ্যাঁ? ঠিকানা তাহলে আপনার যে 1000 টাকা কি আপনার সারা জীবনের কোনো কিছু হইতো? না না, না, না। 1000 টাকা এটা আমি আপনার এমন একটা আল্লাহ দুর্ঘটনা দিতে পারে যে আপনার 1 লাখ টাকা দিলে আপনার সুস্থ হইতে পারবে না, তখন 1000 হারাই গেছে, সে তো অবশ্যই টাকার খোঁজ আসতেও পারে। জি, আসতে পারে পারে, না? এমন আছে যে এই টাকার জন্য তার সংসারের খুব অবনটন। হইতেই পারে, হ্যাঁ, কারণ 1000 টাকা। বুঝছেন ভাই? জি দুদিন হাত মিলান। জি ভাই, আমরা কখনো আর এরকম ধরনের কাজ করব না। এখন আমরা হারাম হাস পবিত্র মালিক কাজ কাম থেকে করলাম। টাকার ব্যবস্থা করা লাগবে। এ কোটা টিয়া দিল মালিকে বেতন, টিয়াটা গন্ধ গন্ধ হারাইলাম। কই যে পড়ছে, কই যে কুজি, আর ভাল লাগতাছে না। দেখেন ভাই, টাকা চাল অবস্থা কিনলে কেমনে টাকার কিনবো, মালিক অবশ্যই আসবে। আর বাসার লাগিয়া দুধ কেমনে কিনবো, তা টেনশন আর ভাল লাগতাছে না। কি যে করি, তাহলে টাকাটা কি টেনশন আর ভাল করবেন? লাগতাছে না। টাকাটার মালিক অবশ্যই আসবে। এটাই তো টাকাটার মালিক। ভাই ভাই ভাই, কি হয়েছে আপনার? ভাই আমি হারা মাস কাজ করলাম, বেতন দিল মালিকে 5000 টিয়া। টিয়া রাস্তা হাঁটতাছে গন্তাছে, টিয়াটা হারাই গেছে। কয় টাকার নোট ভাই? ভাই 1000 টিয়া নোট। 1000 টাকার নোট। আমি যে এখন যে বাচ্চার লাগে দুধ কিনবো, চাল কেনা লাগবো, ফ্যামিলি চালাই দেবো, কেমনে চালাম ভাই, টেনশন আর ভালো লাগতেছে না। ভাই দেখছেন, জি ভাই, এই যে এই ভাই সারাদিন সারা মাস পরিশ্রম করে আর বাচ্চার জন্য দুধ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছে। ভাই হয়তো বা রাস্তায় পড়তে পারে, এই 1000 টাকা লোভে যদি আপনারা যে টাকাটা মারি দিতেন, দুজনে মারামারি করতেছেন। ভাই, টাকাটা আমরা পাইছি ভাই, টাকাটা আমরা খাইতে যাচ্ছিলাম ভাই। আমরা আমাদের ভাই আমাদের চোখ এবং কি মাথা খুলে দিছে যে টাকাটা এনার কাছে আছে। ভাই টাকাটা বড় কথা না, ঠিক আছে, আপনার টাকাটা পাই দিয়েছেন, আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। কারণ বিশেষ করে মূল কথা হলো এটা আমাদের সংসারের টাকা, আর এই টাকা দেওয়া মনে করো যে আমার বাচ্চা দুধ কিনবো, এটা হলো আমার বড় কথা। আচ্ছা ভাই, এই যে টাকাটা ভাইয়ের কাছে আছে, এই টাকাটা নাকি হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ, এই টাকাটাই তো। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ। চলে যান। আলহামদুলিল্লাহ, আমার হারাম টাকা ফিরে পেলাম। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সবাইকে বলেন যে আমরা কখনো আর এই কাজ করবো না। আমরা এরকম হাজারো ঘটনা আমাদের আশেপাশে এরকম থাকতে পারে, এরকম হাজারো ঘটনা আমাদের আশেপাশে থাকতে পারে। তাই রাস্তাঘাটে কেউ কোনো কিছু, কোনো অসহায় মানুষের যদি কোনো কিছু কুড়ে টুড়ে পান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই টাকা, এই জিনিসটা যার, তাকে প্রকৃত মালিক দেওয়ার জন্য। আর এই ভিডিওটা সবার ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আমরা ভালো ভালো আপনাদের ভিডিও আরো দিতে পারি, কিছু মানে শিক্ষামূলক।